ক্ষমতাসীন আওয়ামী লীগের অভ্যন্তরীণ দ্বন্দ্বকোন্দলকে পুঁজি করে উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন বিএনপির বহিষ্কৃত ৭ নেতা। দলীয় সিদ্ধান্ত অমান্য করে সারা দেশে প্রথম ধাপের নির্বাচনে অংশ নেওয়ায় বিজয়ী ৭ জন সহ ৮০ নেতাকর্মীকে বহিষ্কার করে দলটি। এ পরিস্থিতিতে জাতীয় রাজনীতিতে কোণঠাসা হলেও স্থানীয় রাজনৈতিক কূটকৌশলে বিজয় ছিনিয়ে নিলেন বিএনপির এসব নেতা। অবশ্য দলীয় প্রার্থীকে পরাজিত করে বিএনপি নেতাদের বিজয়ী করতে স্থানীয় বর্তমান ও সাবেক আওয়ামী লীগ সংসদ সদস্য ও প্রভাবশালী নেতারা নেপথ্যে ভূমিকা রেখেছেন বলে অভিযোগ করেছেন দলটির পরাজিত প্রার্থীরা। তবে এ অভিযোগ অস্বীকার করেছে সংসদ সদস্য ও নেতারা। বিএনপির বহিষ্কৃত নেতাদের বিজয় নিয়ে দলের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সমকালকে বলেন, জনগণ এই নির্বাচন প্রত্যাখ্যান করেছে। কাজেই এই নির্বাচনে কে জিতলো আর কে জিতলো না তা মুখ্য নয়। দেশের মানুষ আবারও আওয়ামী লীগকে বর্জন করেছে। এখান থেকে শিক্ষা নিয়ে আওয়ামী লীগের উচিত দ্রুত নির্দলীয় সরকারের অধীনে সব দলের অংশগ্রহণে একটি অবাধ ও সুষ্ঠু সংসদ নির্বাচন হতে দেওয়া। বর্তমান সরকার ও নির্বাচন কমিশনের অধীনে কোনো নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্ত রয়েছে বিএনপির। দলের এই সিদ্ধান্ত উপেক্ষা করে দেশের বিভিন্ন স্থানে উপজেলা নির্বাচনে অংশ নেওয়া প্রথম ধাপের চেয়ারম্যান পদে ৩৫ জন, ভাইস চেয়ারম্যান পদে ২৫ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২০ জনকে দল থেকে বহিষ্কার করা হয়। এছাড়াও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মতো এ নির্বাচন বর্জনের সিদ্ধান্ত নেয় দলের হাইকমান্ড। সে সিদ্ধান্তের আলোকে এ নির্বাচনেও জনগণের মতামতের প্রতিফলন ঘটবে না উল্লেখ করে জোর প্রচারণা চালিয়েছে বিএনপি। দলের নেতাকর্মী সহ সাধারণ মানুষের প্রতি ভোটদানে বিরত থাকার আহ্বান জানিয়ে লিফলেট বিতরণ সহ কর্মী সভা এবং বিভিন্ন কর্মসূচি পালন করে দলটি। দফায় দফায় বৈঠক করে দলের নেতাকর্মীকে এ বিষয়ে করণীয় ঠিক করে বিভিন্ন দিক নির্দেশনা দেওয়া হলেও তার প্রভাব অনেক স্থানে পড়েনি বলে জানা গেছে। বিশেষ করে যেসব স্থানে বিএনপি নেতারা বিজয়ী হয়েছেন সেখানকার বেশিরভাগ নেতাকর্মী নির্বাচনী প্রক্রিয়ায় সম্পৃক্ত ছিলেন। এমনকি স্থানীয় পর্যায়েরও অনেক নেতা নির্বাচনে অদৃশ্যভাবে কাজ করেছেন বলে দল থেকে বহিষ্কৃত প্রার্থীর পক্ষে জানা যায়। বিএনপির বিজয়ী প্রার্থীর এলাকার নেতাকর্মীরা জানান, একদিকে আওয়ামী লীগের একাধিক প্রার্থী, অভ্যন্তরীণ কোন্দল, অন্যদিকে বিএনপির প্রার্থীর পক্ষে নেতাকর্মীর অবস্থানের কারণে সহজে জয়লাভ সম্ভব হয়েছে। আবার অনেক স্থানে আওয়ামী লীগের একটি পক্ষের সঙ্গে গোপন আঁতাত করেও বিএনপির বহিষ্কৃত নেতারা জয়লাভ করেছেন বলে তাদের দাবি। জানা গেছে, বান্দরবান সদর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান হিসেবে বেসরকারি ফলাফলে নির্বাচিত হয়েছেন বিএনপি নেতা আব্দুল কুদ্দুস। তিনি এবার সহ ৫ বার নির্বাচিত হলেন। বিশাল ভোটের ব্যবধানে পরাজিত হয়েছেন জেলা আওয়ামী লীগের সিনিয়র নেতা ও বর্তমান উপজেলা চেয়ারম্যান AKM জাহাঙ্গীর। আওয়ামী লীগ নেতার বিশাল পরাজয় আর বিএনপি নেতার পঞ্চমবারের মতো চেয়ারম্যান হওয়ার পেছনে কার কলকাঠি ছিল সেটি নিয়ে চলছে নানা আলোচনা সমালোচনা। জয় পরাজয়ের সবকিছুর মূলেই আওয়ামী লীগের সংসদ সদস্য বীর বাহাদুর উসই সিং এর জাদুর কাঠি ছিল বলে কানাঘুষা চলছে। পরাজয়ের পেছনে আওয়ামী লীগের প্রার্থী জাহাঙ্গীরও সরাসরি আঙুল তুলেছেন সংসদ সদস্যের দিকেই। এ উপজেলা চেয়ারম্যান পদে ২ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় ছিলেন। এর মধ্যে জেলা আওয়ামী লীগের সহসভাপতি AKM জাহাঙ্গীর ও বিএনপির জেলা কমিটির সাবেক সহসভাপতি আব্দুল কুদ্দুস। ২০১৯ সালে জাহাঙ্গীর উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন। তার আগে টানা ৪ বার উপজেলা চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন আব্দুল কুদ্দুস। বুধবার অনুষ্ঠিত উপজেলা নির্বাচনে মোটরসাইকেল প্রতীক নিয়ে ৫৪টি ভোটকেন্দ্রে বেসরকারি ফলাফলে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন আব্দুল কুদ্দুস। তিনি পেয়েছেন ১৯,১৪৪ ভোট। অন্যদিকে আনারস প্রতীক নিয়ে AKM জাহাঙ্গীর ভোট পেয়েছেন ৩,৩৬৬। জানা গেছে, গত দ্বাদশ সংসদ নির্বাচনে বর্তমান সাংসদ বীর বাহাদুরের পক্ষে কাজ করেন বিএনপি নেতা আব্দুল কুদ্দুস। সাংসদের পক্ষে নির্বাচনী বিভিন্ন এলাকায় প্রচারণা ও অর্থ ব্যয় করেন এই বিএনপি নেতা। প্রকাশ্যে বীর বাহাদুরের পক্ষে নৌকা প্রতীকে ভোট চেয়েছেন, যার কারণে আওয়ামী লীগের অনেক সিনিয়র নেতার পছন্দের প্রার্থী ছিলেন তিনি। চাঁপাইনবাবগঞ্জ আওয়ামী লীগের কোন্দলের কারণেই ৩টি উপজেলার মধ্যে ২টিতে বিজয় ছিনিয়ে এনেছেন বিএনপির বহিষ্কৃত প্রার্থীরা। বিশেষ করে আওয়ামী লীগের ঘাঁটি খ্যাত গোমস্তাপুর উপজেলায় দলটির প্রার্থীর পরাজয়ে বিস্মিত হয়েছেন অনেকেই। অবশ্য এ পরাজয়ের নেপথ্যে প্রধান কারণ হিসেবে সাবেক দলীয় সাংসদ বিএনপির প্রার্থীকে সমর্থন দিয়েছেন বলে দাবি করেন আওয়ামী লীগের সমর্থিত পরাজিত প্রার্থী হুমায়ুন রেজা। আর ভোলাহাটে স্থানীয় সাংসদের সমর্থন থাকার পরও আওয়ামী লীগের কোন্দলের বহিঃপ্রকাশ দাবি স্থানীয় নেতাকর্মীর। ভোলাহাট উপজেলায় ৫ প্রার্থীর ৩ জনই আওয়ামী লীগ সমর্থিত ছিলেন। এর মধ্যে সংসদ সদস্যের আশীর্বাদপুষ্ট আব্দুল খালেক কাপ পিরিচ নিয়ে ১০,৬৬৬ ভোট পান। শরীফুল ইসলাম মোটরসাইকেল নিয়ে ৪,৮৪৯ ভোট, আব্দুল গাফফার ঘোড়া নিয়ে ১,৩৩১ ভোট পান।
অন্যদিকে ভোলাহাট উপজেলা বিএনপির একাংশের আহ্বায়ক বাবর আলী আনারস নিয়ে ৫,৫২৪ এবং উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম চিংড়ি মাছ নিয়ে ১৩,০৮৪ ভোট পান ও বিজয়ী হন। ভোলাহাট বিএনপির ঘাঁটি হওয়ার পরও আওয়ামী লীগের একক প্রার্থী হয়ে জয় সুনিশ্চিত ছিল বলে মনে করছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। অন্যদিকে গোমস্তাপুর উপজেলায় পরাজয়ের প্রধান কারণ সাবেক সাংসদের বিরোধিতা। পরাজিত প্রার্থী ও বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান হুমায়ুন রেজা জানান, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হালিমা বেগম ও আওয়ামী লীগ কর্মী মাহফুজা খাতুনকে নির্বাচনে দাঁড় করিয়েছেন সাবেক সাংসদ ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বিশ্বাস। পাশাপাশি তিনি তার একান্ত অনুগত কর্মীদের সদ্য বিজয়ী প্রার্থী বহিষ্কৃত বিএনপি নেতা আশরাফ হোসেন আলিমের পক্ষে কাজ করার নির্দেশ দেন। শেরপুরের ঝিনাইগাতী উপজেলা পরিষদ নির্বাচন কোন্দলে ডুবেছে আওয়ামী লীগ। অন্যদিকে দলীয় নির্দেশনা অমান্য করে বিএনপির নেতাকর্মীদের ভোটে অংশ নেওয়ায় চেয়ারম্যান পদে জয়ী হয়েছেন বহিষ্কৃত নেতা আমিনুল ইসলাম বাদশাহ। কোন্দলে জর্জরিত আওয়ামী লীগের দুর্বলতা কাজে লাগিয়ে একাট্টা হয়ে মাঠে ছিল বিএনপি। নেতাকর্মী মাঠ চষে ভোটারদের কাছে গেছেন। নিরপেক্ষ নির্বাচন হওয়ার কারণে দীর্ঘদিন পর সমর্থক কর্মীরা দলের নেতাকে ভোট দিয়েছেন। ফলে বহিষ্কৃত বিএনপি নেতা আমিনুল ইসলাম বাদশার জয় সহজ হয়। এখানে ক্ষমতাসীন দলের প্রার্থী ছিলেন দুজন। আওয়ামী লীগের উপজেলা সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায় নির্বাচনের চতুর্থ হয়েছেন। বাদশার সঙ্গে তীব্র প্রতিদ্বন্দ্বিতা করেছেন উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ফারুক আহমেদ। ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলা পরিষদ নির্বাচনেও আওয়ামী লীগের একাধিক প্রার্থী ও দলীয় কোন্দল থাকায় চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন বিএনপি থেকে বহিষ্কৃত মোহাম্মদ আব্দুল হামিদ। আওয়ামী লীগ প্রার্থীদের মধ্যে উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি নাজিম উদ্দিনকে সমর্থন দিয়েছিলেন স্থানীয় এমপি মাহমুদুল হক। এছাড়া প্রার্থী ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক জাহিদ আহমেদ সারোয়ার জাহান, ঢাকা আইনজীবী ফোরামের সদস্য অ্যাডভোকেট আবুল হাসনাত তারেক, ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রলীগের সহসভাপতি কামরুজ্জামান। স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত সংসদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী জুয়েল আরেংকে পরাজিত করে স্বতন্ত্র এমপি হন মাহমুদুল হক সায়েম। এমপি হওয়ার পর সায়েম চেয়েছিলেন নিজের পছন্দের প্রার্থীকে বিজয়ী করতে। বর্তমান এমপি পছন্দের প্রার্থী দিলেও সাবেক এমপি জুয়েল আরেং প্রকাশ্যে কাউকে সমর্থন দেননি। কিন্তু এমপি সায়েম একজনকে সমর্থন দেওয়ার কারণে সে প্রার্থীকে পরাজিত করানোর চ্যালেঞ্জ নিয়ে মাঠে কাজ করে জুয়েল আরেং সমর্থকরা। ক্ষমতাসীন দলের একাধিক প্রার্থী থাকায় বিএনপির প্রার্থীকে বেছে নেয় জুয়েল আরেং গ্রুপ। বিএনপির প্রার্থী আব্দুল হামিদ নির্বাচন কেন্দ্রিক রাজনীতি করায় মাঠ পর্যায়ে তার অবস্থা ভালো দেখে জুয়েল আরেং সমর্থকরা প্রকাশ্যেই কাজ করেন হামিদের পক্ষে, এমনটি জানিয়েছেন স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। গাজীপুর সদর উপজেলা নির্বাচনে নবনির্বাচিত চেয়ারম্যান ইজাদুর রহমান মিলন জেলা বিএনপির রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে সম্পৃক্ত বহুকাল ধরেই। দলীয় নির্দেশনা উপেক্ষা করে প্রথম ধাপে অনুষ্ঠিত উপজেলা নির্বাচনে প্রার্থী হয়ে জেলা বিএনপির সহসভাপতির পদ হারিয়েছেন। তবে তাকে নিরাশ করেনি সদর উপজেলার সাধারণ মানুষ। মানুষের ভালোবাসাকে পুঁজি করে তিনি প্রার্থী হয়ে শেষ পর্যন্ত ৮,৭২১ ভোট বেশি পেয়ে বিজয়ী হয়েছেন। সরকারি দলের অভ্যন্তরীণ কোন্দল ও দলের একাধিক নেতা প্রার্থী হওয়ার কারণে বর্তমান চেয়ারম্যান অ্যাডভোকেট রিনা পারভিনের এমন ভরাডুবি হয়েছে বলে মনে করছেন সাধারণ মানুষ। খোঁজ নিয়ে জানা গেছে, সিলেট জেলার ৪ উপজেলা নির্বাচনের মধ্যে বিশ্বনাথে জয়লাভ করেন বিএনপির বহিষ্কৃত নেতা মোহাম্মদ সোহেল আহমেদ চৌধুরী। তার জয়লাভকে চমক বলছেন স্থানীয়রা। সোহেল বিশ্বনাথ উপজেলার সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির সাবেক সহসভাপতি। নানা নাটকীয়তার মধ্যে বুধবার মধ্যরাতে ঘোষিত ফলাফলে তিনি কাপ্রিস প্রতীক নিয়ে ১৩,৩২২ ভোট পেয়ে বিজয়ী হন। অন্যদিকে জেলা পরিষদের সদস্য ও উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট গিয়াসউদ্দিন আহমেদ আনারস প্রতীকে পান ১২,৯৬৮টি ভোট। স্থানীয় এমপি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক বিষয়ক মন্ত্রী শফিকুর রহমানের পরোক্ষ সমর্থন ছিল গিয়াসউদ্দিনের উপর, কিন্তু বিএনপির ওই সাবেক নেতাই শেষ পর্যন্ত জয়লাভ করেন। তার জয়লাভের পেছনের নানা কারণ ভোটের পর সামনে চলে এসেছে। স্থানীয়রা জানিয়েছেন, যুক্তরাজ্য প্রবাসী হিসেবে সোহেল চৌধুরীর অর্থকড়ি রয়েছে। তিনি ১০ বছর আগে উপজেলা চেয়ারম্যান ছিলেন। সাধারণ মানুষ ও দলের কর্মীর সঙ্গে সুসম্পর্ক রয়েছে। সব মিলিয়ে তিনি সর্বোচ্চ ভোট পান। আবার বিএনপির তৃণমূলের একাধিক নেতা জানিয়েছেন, তাকে দলের অধিকাংশ নেতাকর্মী ভোট দিয়েছেন।